নীতিশ তেজস্বীর বিমান সফরের পর এবার চন্দ্রবাবু স্ট্যালিনের সাক্ষাৎ। বুধবার সন্ধ্যায় এনডিএ এবং ইন্ডিয়া জোটের বৈঠকের পর দুই পক্ষই নিজেদের এজেন্ডা স্পষ্ট করেছে। টিডিপি সুপ্রিমো জানিয়েছেন তিনি এনডিএ শিবিরে রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তার দল। তারপরই আচমকা দিল্লি বিমানবন্দরের চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা গেল ডিএমকে সুপ্রিমো এম.কে স্ট্যালিনকে। নতুন করে জল্পনা উস্কে দিয়েছেন রাজনৈতিক মহলে। এনডিএর বৈঠক শেষে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, শারদ পাওয়ারদের সঙ্গে নিয়ে মল্লিকার্জুন খাড়গে জানান, বিজেপি শাসনের বিরুদ্ধে মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সঠিক সময়ে এলে সঠিক পদক্ষেপ নেবে বিরোধীরা। তবে সেই পদক্ষেপই কি, তাও অবশ্য স্পষ্ট করেনি ইন্ডিয়া জোট। অনুমান করা হচ্ছে এই মুহূর্তে বিরোধী শিবিরেই থাকছেন তারা। এদিকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর লিখিত সমর্থন পেয়ে সরকার গড়ার দিকে এগোচ্ছে এনডিএ। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে এনডিএ দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনে সেই বৈঠকের পর এনডিএ ঐক্য অটুট বোঝাতে একটি ছবি তোলেন সকলে, যেখানে নরেন্দ্র মোদীর একদম পাশেই হাসি মুখে দাঁড়াতে দেখা যায় টিডিপি সুপ্রিমো এবং বিহারের মুখ্যমন্ত্রীকে। সকলেই ভিক্টরি সাইন দেখান তারা। সে ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অমিত শাহ। আবার বুধবার সন্ধ্যায় ডিএমকে সুপ্রিমো এবং চন্দ্রবাবু নাইডুর সাক্ষাৎ ঘিরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। দুই নেতা ইন্ডিয়া এবং এনডিএর বৈঠক সেরে ফেরার পথে দিল্লি বিমানবন্দরে সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। এক্স হ্যান্ডেলে নিজেদের ছবি পোস্ট করে স্ট্যালিন লেখেন, থালাইভার কালাইগানারে। দীর্ঘদিনের বন্ধু এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা হলো দিল্লি বিমানবন্দরে। ওকে শুভেচ্ছা জানালাম। আশা করব ভ্রাতৃপ্রতিম রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে নিবিড় বন্ধন আরও দৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব। স্ট্যালিনের সংযোজন, আমি নিশ্চিত দক্ষিণ ভারতও আমাদের অধিকার সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকারে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। অন্যদিকে বুধবার সকালে দিল্লি যাওয়ার সময় নীতিশ এবং তেজস্বী যাদবকে একই বিমানে সফর করতে দেখা যায়। প্রথমে বিহারের মুখ্যমন্ত্রীর পেছনের আসনে বসতে দেখা যায় তেজস্বীকে, তবে পরবর্তীতে একটি ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় নীতিশ কুমারের পাশেই বসেছেন তার প্রাক্তন ডেপুটি। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, ANN24।